মায়ের পুজো শুরু হচ্ছিল 9শতম খ্রিস্টাব্দে 19তম মল্লরাজ জগৎ মল্ল এই মন্দির উনি প্রতিষ্ঠা করেন। বিভিন্ন অলৌকিক ঘটনার সম্মুখীন হয়ে দৈবাদেশ পেয়ে উনি মন্দির তৈরি করেন। 1828 বছর পেরিয়ে এবার 1029 বছর বর্ষে পদার্পণ করলেই পুজোর রীতিনীতি বলতে পুজো শুরু হয় মেন পুজোর 14 দিন আগে থেকে। চিতাষ্টমীর পরের দিন বিল্লবরণ ও তারপরের দিন বড় ঠাকুরই আসেন। প্রসঙ্গক্রমে বলি যে আমাদের পুজো মা মৃন্ময়ী ছাড়াও আরও 3টি পটে হয়। শ্রী শ্রী চণ্ডী মত অনুযায়ী বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী, ছোট ঠাকুরানী, মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতীর প্রতীক হিসাবে। এছাড়াও অষ্টদশভুজা বিশালাক্ষী দেবী আছেন। উনি রাজপ্রিয়া থেকে ওনাকে আনা হয় অষ্টমীর দিন সকালবেলায়। ওনার সামনে রাজঞ্জলি দেওয়া হয় সোনার চাবক ফুল দিয়ে। অষ্টমী নবমীর মধ্যরাত্রে গভীর রাত্রে পুজো হচ্ছে মহামারী দেবী 49তম মল্লরাজ বীর হাম্বীর এই পুজো প্রচলন করেছিলেন রাজ্যকে মহামারীর হাত থেকে রক্ষা করার জন্য। ক্রমান্বয়ে পুজো চলে আসবে। দশমীর দিন শ্রীরামচন্দ্রের পুজো, অপরাজিতা বন্ধন, দইয়ের মধ্যে চ্যাংমাছ ছাড়া ও নীলকণ্ঠ পাখি উড়ে পুজোর পরিসমাপ্তি ঘোষণা হয়। আর এই পুজোর আরেকটি বিশেষ রীতি হচ্ছে যে পুজোর বিভিন্ন ক্ষণকে সূচিত করা হয় তবুধ্বনির মাধ্যমে। বিশেষ করে অষ্টমীর সন্ধিক্ষণ যে তবুধ্বনি হয় সে দেখতে বাইরে থেকে প্রচুর লোকের সমাগম ঘটে। মায়ের পুজোর প্রস্তুতি মোটামুটি সারা বছর ধরেই লেগে থাকে আমাদের, যেহেতু বাড়ির পুজো কিছু না কিছু থাকেই নিয়মকানুন। সারা বছর ধরেই আমরা অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য, কখন মা আসবেন বাড়িতে। আজকে মায়ের বরণ করে আমরা মাকে বাড়িতে তুলেছি। মায়ের পুজো এরপর 15 দিন ধরে হবে। মা মৃন্ময়ীর সাথে বড় ঠাকুরানীর পুজো হবে। এই 15 দিন ধরে পুজো হবে। এরপরে আবার মান চতুর্থীর দিন আবার হবে। বরণথালাতে আমাদের বরণথালা বেশ অনেকটা বড় আর কি। মায়ের যেরকম আলতা, সিঁদুর সব রকমের জিনিসপত্রই থাকে, মানে তিল জল সবই থাকে, যা 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 দরকার সবই থাকে মোটামুটি। না, সোনার রূপ এগুলো তামা এগুলো তো থাকেই থাকে। আনন্দ আমরা পুজোর 5টা দিন এখানেই কাটাই, সুতরাং পুজোর আনন্দ সারা বছর ধরে যেটা অপেক্ষায় আমরা থাকি, পুজোর আনন্দ খুব ভালোভাবেই কাটাই আমরা। 15 দিন ধরে এবারে নিরামিষান্নই হবে। মায়ের দশমীর দিন একমাত্র আমাদের মাছ ভাত দিয়ে সম্পন্ন হয়। গন্ধং নম আদর শক্তি কমলাসনায় নম পুষ্পং নম আদর শক্তি কমলাসনায় নম। যে মা মৃন্ময়ীর যে পুজো, রাজা জগৎ মল্ল যখন বন বিষ্ণুপুরে শিকারে আসেন সেই সময়কালে উনি দেখেন যে তার পাখিকে একটা বক বারবার আহত করছেন বারবার ধরে। তো উনি তখন চিন্তায় আসেন যে একটা অলৌকিক শক্তি এখানে বিরাজ করে আছেন। অলৌকিক শক্তি তিনি দেখার জন্য তখন উনি এখানে স্বপ্নাদেশে বসেন, ধ্যানস্থ হন। তো মা মৃন্ময়ী স্বপ্ন দেন যে আমি মা মৃন্ময়ী, আমার মন্দির প্রতিষ্ঠা করো, ধুমধাম করে আমার পুজো পাঠ করো। তৎকালীন সময় থেকে বলিনারায়ণী পুঁথি অনুসারে এই পুজো চলে আসছে। চিতাষ্টমী আর দশম স্কন্ধ কালী বড় মা যিনি শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন, সেই মা আজ গোপালসার ঘাট থেকে স্নান করে মা রাজমন্দিরে প্রবেশ করবেন এবং 9টি তোপের দ্বারা মাকে সম্বোধনা দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হবে। খিচুড়ি অন্ন ভোগ, যে ভোগ ষষ্ঠী দিনে চলবে। এবং মহাষষ্ঠীর দিন ছোট ঠাকুরানী, যে ঠাকুরানী, মহালক্ষ্মী, মহাসরস্বতী ওনারা মন্দিরে প্রবেশ করবেন। এবং বিশেষ তিথি যে উগ্রচণ্ডা বিশালাক্ষী 18 হাত দুর্গা, উনি অষ্টমীর দিন রাজমন্দিরে প্রবেশ করবেন এবং ওনার ধুমধাম করে পুজো হবে। মহানবমী রাত্রে, নিশুতি রাতে মহামারী খচ্চর বাহিনীর পুজো হয়, বিশেষ পুজো। সেগুলি ভারতবর্ষে কোনো পুজোর মিল নেয়। সেদিনে ব্রাহ্মণকে নগ্ন অবস্থায় ঘট আনতে হয় এবং ওই ঘট এনে ঘট প্রতিষ্ঠা করে মহামারীর পুজো করা হয়। এই পুজো রাজপরিবার ব্রাহ্মণচার অন্য করে এনে হয়। বিশেষ দশমীর দিনে নীলকণ্ঠ পাখি উড়িয়ে মা মৃন্ময়ী বা উমা যে কৈলাসে ফিরে যাচ্ছেন সেই বার্তা মহাদেবকে জানানো হয় এবং দই চেং মাছ দেখিয়ে রাজপরিবার জগৎবাসীর মঙ্গল কামনা করে থাকেন। আর এই যে বলিনারায়ণী পুঁথি, এই পুঁথির সঙ্গে ভারতবর্ষে কোনো পুঁথির আপনি মিল পাবেন না। এবং এখানে 4টা মণ্ডপে পুজো হয়, মা মৃন্ময়ী, বড় মা, ছোটো মা, নিজ মা।